ভাই এই খেলাটার নাম একটু বলেন আমাদের। এই খেলাটার নাম হচ্ছে বাচ্চাদের পায়ে বেলুন রেখে দৌড়। এটা খুবই চমৎকার একটি খেলা। খেলাটার নিয়ম বলেন। খেলাটার নিয়ম হচ্ছে প্রথমে তারা দুই পা ফাঁক করবে এর ভিতরে, এরপরে বেলুনটা তার দুই পায়ের মাঝে রাখবে। রাখার পরে বাঁশি দেওয়ার সাথে সাথে তারা দৌড়ে এই সাইড থেকে ওই সাইডে যে আগে যেতে পারবে সে ফার্স্ট হবে। এর ভিতর দেখা যায় অনেকে বেলুন পড়ে যাবে, তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। বাচ্চারা তোমরা সবাই রেডি? সবাই রেডি? সবাই বলো তো মারহাবা। আর যে আগে এর সাইড থেকে ওই মাথায় যেতে পারবে, আমাদের দড়ির আগে যে টাচ করতে পারবে সেই প্রথম এবং দ্বিতীয়, আমরা দুইজনকে বাছাই করব। যাও যাও সবাই চলে যাও, দেখা যাবে যার পড়ে যাবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। বেলুনগুলো সংরক্ষণ রাখতে হবে। আমরা প্রথম জনকে পেয়ে গিয়েছি, আমরা দুইজনকে পেয়ে গেছি ইতিমধ্যে, আমরা দুইজনকে পেয়ে গিয়েছি। যুবকদের বেলুন ফাটানো, বাঁশি দেওয়ার সাথে সাথে নিজের বেলুন রক্ষা করে অন্যর বেলুনকে ফাটিয়ে দিতে হবে। এই খুব মজাদার একটা খেলা। আমরা বাঁশি দেওয়ার সাথে সাথে নিজের বেলুনটি রক্ষা করে অন্যের বেলুনটি ফাটিয়ে দিতে হবে। যার বেলুনটি ফেটে যাবে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, দাগের বাইরে চলে যেতে হবে। সর্বশেষ যে দুইজনের হাতে বেলুন থাকবে আমরা সেই দুইজনকে বিজয়ী ঘোষণা করব। দুইজন থেকে সর্বশেষ যার হাতে বেলুন থাকবে সেই আজকের বিজয়ী হবে। আর আছে পাঁচজন, দেখা যাক পাঁচজন থেকে আমরা সর্বশেষ যে দুইজনকে বিজয়ী ঘোষণা করবো। দেখা যাক চমৎকার, দেখা যাক নিজের থেকে রক্ষা করে অত্যন্ত তীক্ষ্ণতার সাথে বুদ্ধিমত্তার সাথে আজকে যুবকরা খেলা শেষ। আর তিনজন দরকার নেই, আর মাত্র দুইজন, আর দুইজন দেখা যাক। ইতিমধ্যে আমরা দুইজনকে পেয়ে গিয়েছি। খেলার নিয়ম হচ্ছে বাঁশি দেওয়ার সাথে সাথে মানে বস্তার ভিতরে থাকা অবস্থায় ওকে দৌড়াতে হবে। মানে যেভাবে ব্যাংক যেভাবে লাভ দেয় ওইভাবে লাভ দিয়ে এই সাইড থেকে ওই মাথা পর্যন্ত যেতে হবে। নাইম চলে আসো, তোমরা তিনজন চলে আসো, আসো তিনজন আসো। হাত পা দিয়ে ধরে না। পিছনটা ফেলাইতেছে। ভাই খেলার নিয়মটা বলেন। খেলা হচ্ছে না মুরব্বীদের হচ্ছে না মাজায় দড়ি বেঁধে বল প্রয়োগ, শক্তি প্রয়োগ। নিয়ম হচ্ছে বাঁশি দেওয়ার সাথে সাথে নিজ নিজ জায়গা থেকে নির্দিষ্ট একটা পথ দেওয়া হবে, প্রত্যেকে নিজ নিজ সীমানার জায়গাতে দূরত্ব নির্দিষ্ট স্পেস দেওয়া হবে। এটার পর থেকে যে প্রথম পথটা উঁচু করতে পারবে সেই বিজয় হয়ে যাবে। সর্বশেষ চেষ্টা, শক্তি দিয়ে রক্ত দিয়ে হয়ে যাবে। এখন কিছু একটা হয়ে যাক নিজের শক্তি প্রয়োগ করি, হয়ে যাক। আলামিনের মাধ্যমে আমরা বিজয় দেখতে পাচ্ছি। আলামিন বিজয় আমরা দেখতে পেয়েছি। অনেক চেষ্টা করার পরে, সাধনা করার পরে বিজয় হয়ে গেছেন আমাদের দর্শকের সামনে থেকে। এবার দেবাটা কালীগঞ্জ তৈরি টানা ভীষণ ভালো। এই খেলা কেমন লেগেছে এটা যদি বলতেন। প্রতি বছর তো হয় নাকি? ভালো লাগতেছে। ভাই আপনাদের এই সাইডটা কোন সাইড? কালীগঞ্জ ভাই, কালীগঞ্জ সাইড। এই কালীগঞ্জ সাইড কি জিতবে? কালীগঞ্জ ইনশাআল্লাহ ভাই। দেবাটা জিতবে? দেবাটা না, আমরা কালীগঞ্জ ভাই। ভাই এটা কোন সাইড? দেবাটা কি জিততে পারবে? কারা জিতবে? কারা চেষ্টা আছে ইনশাআল্লাহ। কারা বলেন? সুন্দরভাবে সাজাতে পারবো।
দর্শক মন্ডলী, আমরা দিশারি সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে যে আয়োজন করেছি, আমি আব্দুল আল মামুন, আমি দিশারি সমাজ কল্যাণ সংস্থার একজন সদস্য। আমি আজকের এই খেলা পরিচালনা করছি মাঠ পর্যায়ে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে শিশু, যুবক এবং মুরব্বী সকলের খেলা আমরা আপনাদের সেই উপহার দিচ্ছি। আপনারা এটা খুব অত্যন্ত চমৎকারভাবে আপনারা এটা গ্রহণ করছেন। আমরা এটা আপনাদের অত্যন্ত আনন্দের উপভোগ করে আমরা সেটা বুঝতে পারছি। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো আমাদের সকল আয়োজনকে অত্যন্ত পরিস্ফুটিত এবং সৌন্দর্যমণ্ডিতভাবে করার চেষ্টা করছি, এবং আগামীতেও আমরা এর থেকে আরও সুন্দর সুন্দর খেলা নিয়ে আমাদের গ্রামবাসীদেরকে, আমাদের এলাকাকে আমরা এটা হালাল বিনোদনের মাধ্যমে এবং ইসলামে যেটা বৈধ করেছেন সেটার মাধ্যমে আমরা গ্রামে এই আনন্দটাকে ছড়িয়ে দিতে চাই, এবং এটা বিশ্বনবীর একটা সুন্নাহ যেটা ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ।